স্নেহের 2026 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্কুলের অষ্টম শ্রেণীর ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নে, মানে 1 করে 1 × 10 = 10। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুচাপ কমে বাড়ে একই থাকে কমে। কোরিওলিস বলের মান সর্বাধিক হয় নিরক্ষীয় মেরু ক্রান্তি অঞ্চলে মেরু অঞ্চলে। চাঁদ ও সূর্যের চারপাশে বলয়ের আকারে অবস্থান করে সিরোকিউমুলাস মেঘ, অল্টোস্ট্র্যাটাস মেঘ, সিরোস্ট্র্যাটাস মেঘ উত্তর হবে সিরোস্ট্র্যাটাস মেঘ। পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে সিরোকিউমুলাস, কিউমুলোনিম্বাস, নিম্বোস্ট্র্যাটাস, অল্টোস্ট্র্যাটাস মেঘ উত্তর হবে সিরোকিউমুলাস মেঘ। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ সুপিরিয়র, মিচিগান, অন্টারিও, হুরন হ্রদ উত্তর হবে সুপিরিয়র। বিশ্বের রবার রাজধানী বলা হয় ডেট্রয়েটকে, বাফেলোকে, অ্যাকরনকে। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম হিমালয়, রকি, আল্পস, আন্দিজ। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো আমাজন অববাহিকা, নীলনদ অববাহিকা, ইয়াংসিকিয়াং অববাহিকা, আমাজন অববাহিকা। বায়ু প্রবাহ প্রধানত নির্ভর করে বায়ু চাপের ওপর, তাপের ওপর, অক্ষাংশের ওপর, চাপের ওপর। পৃথিবীর অন্যতম ব্যস্ততম বিমানবন্দর কলকাতা, বাকিংহাম, দিল্লি, আটলান্ট উত্তর হবে আটলান্ট। উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে আলাদা করেছে যে খাত তা হলো উত্তরে পানামা খাল। দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় তৃণভূমি হলো সাভানা। শূন্যস্থান প্রতীপ ঘূর্ণবাদের কেন্দ্রে ড্যাশ থাকে উচ্চচাপ। ক্রান্তীয় ঘূর্ণবাদ পূর্ব চীন সাগরে ড্যাশ নামে পরিচিত টাইফুন। সমাবর্ষণ রেখা মানচিত্রে ড্যাশ দিক বরাবর বিস্তৃত পূর্ব হাইপেন পশ্চিম। পৃথিবীর কসাইখানা হলো শিকাগো। ড্যাশ শহরকে চিরবসন্তের শহর বলা হয় কুইটো। ক্রান্তীয় ঘূর্ণবাদ পূর্ব চীন সাগরে ড্যাশ নামে পরিচিত টাইফুন। ময়দা শিল্পের খ্যাতনামা শহর হলো বাফেলো। এক কথায় উত্তর দাও নিচে যে কোনো 5টি প্রশ্নের, মানে 1 করে 1 × 5 = 5। পৃথিবীর উচ্চচাপ বলয়ের সংখ্যা কয়টি? 4টি। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কী বলা হয়? সাইক্লোন। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়? হাইগ্রোমিটার। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে? পেইরি তৃণভূমি। পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন কোনটি? গ্র্যান্ড ক্যানিয়ন। দক্ষিণ আমেরিকা মহাদেশের শস্যভাণ্ডার কাকে বলে? পম্পাস অঞ্চল। ভারতের প্রবাহিত দুটি স্থানীয় বায়ুর নাম লেখো। লু, আধি। নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? সেন্ট লরেন্স নদী। 5 দাগে নিচের প্রশ্নগুলির অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের, মান 2 করে 2 × 4 = 8। কর্কটীয় মকরীয় বলয়কে শান্ত বলয় বলার কারণ কি? নিরক্ষীয় অঞ্চল থেকে উত্থিত উষ্ণ ও আর্দ্র বায়ু উষ্ণতা ঊর্ধ্বাকাশে ক্রমশ কমতে থাকায় বায়ু শীতল ও ভারী হয় এবং ঘনত্ব বেড়ে যায়। এই শীতল ও ভারী বায়ু পৃথিবীর আবর্তন বেগের কারণে কর্কটীয় মকরীয় অঞ্চলের ওপর থেকে বায়ু স্রোতরূপে নিচে নেমে আসে। ফলে বায়ুর পরিমাণ ও ঘনত্ব বেড়ে যায় এবং ক্রান্তীয় উচ্চচাপ বলয় সৃষ্টি হয়। কিন্তু এই উচ্চচাপ বলয়ে ভূমির সমান্তরালে কোনো প্রকার বায়ু মুখোমুখি প্রবাহিত না হওয়ায় বায়বীয় গোলযোগ দেখা যায় না। অঞ্চলটিতে শান্তভাব বিরাজ করে, তাই একে শান্তমণ্ডল বলে। ম্যাকারেল আকাশ কি? পেঁজা তুলোর মতো সিরোকিউমুলাস মেঘে ঢাকা আকাশ অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতো দেখতে, একে ম্যাকারেল আকাশ বলে। মৃত্যু উপত্যকা কাকে বলে? পশ্চিমে পার্বত্য অঞ্চলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশে এই উপত্যকা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার উঁচু। তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত। এই উপত্যকা উত্তর আমেরিকার উষ্ণতম স্থান এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান। কুইটোকে চিরবসন্তের দেশ বলা হয় কেন? দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগরের তীরবর্তী ইকুয়েডর এর রাজধানী হলো কুইটো। কুইটো শহরের ওপর দিয়ে নিরক্ষরেখা প্রসারিত হয়েছে, সেজন্য এখানে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়। স্বাভাবিকভাবে এখানে উষ্ণ হাইপেন আর্দ্র ক্রান্তীয় জলবায়ু থাকার কথা, কিন্তু কুইটো শহরটি সমুদ্রের সমতল থেকে প্রায় 4000 মিটার উচ্চতায় অবস্থান করায় উচ্চতা বৃদ্ধির কারণে উষ্ণতা হ্রাস পাওয়ায় ও এখানে প্রত্যাশিত উষ্ণতা সারা বছর অপেক্ষাকৃত কম থাকে। আবহাওয়া সর্বদা বসন্তকালের মতো মনোরম এর মতো এটা আরামদায়ক হবে। আরামদায়ক নাতিশীতোষ্ণ, প্রিন্টিং মিস্টেক ঠিক করবে। আরামদায়ক নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করায় কুইটো শহরকে এখানে প্রিন্টিং মিস্টেক আছে, মনোরম আরামদায়ক হবে। আরামদায়ক নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ স্পেলিংটা ভুল আছে, ঠিক করবে। জলবায়ু বিরাজ করায় কুইটো শহরকে চিরবসন্তের দেশ বলা হয়। টিকা লেখো গর্জনশীল জলসা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দক্ষিণ গোলার্ধের 40 ডিগ্রি অক্ষরেখা বরাবর সশব্দে প্রবাহিত উত্তর পশ্চিম
পশ্চিমা বায়ু গর্জনশীল 40 নামে পরিচিত। সৃষ্টির কারণ: দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি অক্ষাংশের ওপর স্থলভাগ বিশেষ থাকে না, ফলে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে বিস্তৃত জলরাশির ওপর দিয়ে উত্তর হাইপেন পশ্চিমা বায়ু প্রবাহিত হওয়ার সময় বিশেষ বাধাপ্রাপ্ত হয় না। বিশেষ করে 40 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি এই বায়ুটি সারা বছরে প্রবল বেগে সশব্দে প্রবাহিত হয়। নেক্সট, শিকাগোকে কেন পৃথিবীর কষাইখানা বলা হয়? আমেরিকা যুক্তরাষ্ট্রের বিশ্বের প্রধান ভুট্টা উৎপাদক দেশ। পশুগুলি নিকটবর্তী পেইরি অঞ্চল ও ভুট্টা ক্ষেত্র চড়ে বেড়ায় এবং তারপর হৃষ্টপুষ্ট হলে সেগুলিকে শিকাগোর কষাইখানাগুলিতে নিয়ে যাওয়া হয়। শিকাগো কষাইখানাগুলোতে প্রতিদিন লক্ষ লক্ষ পশু বধ করে মাংস সংরক্ষণ ও কৌটোজাতকরণ করা হয়। এই মাংস দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। প্রতিদিন এত বেশি সংখ্যায় পশু হত্যা পৃথিবীর আর অন্য কোথাও না হওয়ায় শিকাগোকে বিশ্বের কষাইখানা বলা হয়। চা দেওয়া বলতে কী বোঝো? সেলভা অরণ্যে সারা বছর ধরে অধিক উষ্ণতা এবং বৃষ্টিপাতের জন্য ঘন সন্নিবিষ্টভাবে প্রচুর সংখ্যক গাছপালা জন্মায়। গাছপালাগুলো এত ঘেঁষাঘেঁষি করে অবস্থান করে যে উপরের দিকে গাছের পাতা ডালপালা মিলে একটি স্তর তৈরি করে। এই স্তর ভেদ করে সূর্যের আলো বনভূমির তলদেশে প্রবেশ করতে পারে না। এই স্তরটিকেই চাঁদোয়া বলা হয়। 6 দাগে নিচের প্রশ্নগুলির অনধিক 50 শব্দে উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 গুণ 4 = 12। বাণিজ্য বায়ু কাকে বলে? কোরিওলিস বল কি? আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। আয়ন শব্দের অর্থপথ: প্রাচীনকালে বাণিজ্য করার জন্য পালতোলা জাহাজগুলি আয়ন বায়ুর নির্দিষ্ট প্রবাহপথ অনুসরণ করে চলাচল করত বলে আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলে। ভূপৃষ্ঠের সমান্তরালে বা অনুভূমিকভাবে প্রবাহিত বায়ু পৃথিবীর আবর্তন গতির দ্বারা বিশেষভাবে প্রবাহিত হয়। বিশ্ববিখ্যাত ফরাসি পদার্থবিদ গ্যাসপার্ড গুস্তাভো দ্য কোরিওলিস পৃথিবীর আবর্তনজনিত কারণে সৃষ্ট দিক বিক্ষেপক শক্তিকে বা বলকে চিহ্নিত করেন। এই শক্তির প্রভাবে স্বাচ্ছন্দ্য গতিশীল বস্তু যেমন বায়ুপ্রবাহ, সমুদ্রস্রোত প্রভৃতি উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। সেজন্য তার নাম অনুসারে এই বলকে কোরিওলিস বল বলা হয়। বাষ্পীভবন কাকে বলে? ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? জলের বাষ্পের পরিমাণ তরল থেকে গ্যাসীয় অবস্থা হওয়ায় প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। সূর্যতাপে ভূপৃষ্ঠের জলরাশি উত্তপ্ত হালকা হয়ে ঊর্ধ্বগামী হলে বাষ্পীভবন ঘটে। শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রের 5 থেকে 20 কিমি ব্যাসযুক্ত বৃত্তাকার অঞ্চলকে ঘূর্ণবাতের চক্ষু বলে। ঘূর্ণবাতের চক্ষুর বায়ু গতিহীন ও শান্ত নিম্নচাপ কেন্দ্ররূপে বিরাজ করে। এখানকার আকাশ মেঘমুক্ত ও বৃষ্টিহীন শান্ত পরিবেশ থাকে। টর্নেডোতে ঘূর্ণবাতের চক্ষু স্পষ্ট বোঝা যায়। উল্লেখ্য, ঘূর্ণবাতের চক্ষুতে গভীর নিম্নচাপ বিরাজ করে। নেক্সট, কানাডিয়ান সিল্ড অঞ্চলের জলবায়ুর সংক্ষিপ্ত বিবরণ দাও। সিল্ড অঞ্চলের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাংশের জলবায়ু উষ্ণ প্রকৃতির। এই অঞ্চলে শীতকালে শীতল ও তুষারপাত হয় এবং গ্রীষ্মকালে উষ্ণতা 24 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। বার্ষিক বৃষ্টিপাত 30 থেকে 180 সেমি। কিন্তু সিল্ড অঞ্চলের উত্তরাংশ অতি শীতল তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। সেখানে প্রায় 7 মাস উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। শীতকালীন উষ্ণতা প্রায় -18 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এবং ওই অঞ্চলটি তুষারে ঢাকা থাকে। গ্রীষ্মকাল ক্ষণস্থায়ী ও গড় উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাত খুব কম হয়। বার্ষিক বৃষ্টিপাত মাত্র 40 সেমির কম। অধিকাংশ বৃষ্টিপাত গ্রীষ্মকালে হয়। নেক্সট, সেলভা অরণ্যকে চিরগোধূলি অঞ্চল বলা হয় কেন? দক্ষিণ আমেরিকা মহাদেশে ব্রাজিলের উত্তর প্রান্ত দিয়ে আমাজন নদী ও তার অসংখ্য উপনদী প্রবাহিত হয়েছে। নিরক্ষরেখার উভয় পাশে আমাজন অববাহিকার অত্যাধিক উষ্ণতা, আর্দ্রতা ও বৃষ্টিপাতের জন্য সৃষ্ট অতি ঘন গভীর চিরহরিৎ বা চিরসবুজ বনভূমিকে সেলভা বলে। বৃক্ষের চওড়া ও শক্ত পাতাগুলি অত্যন্ত ঘন সন্নিবিষ্টভাবে একে অপরের সঙ্গে মিশে গিয়ে অরণ্যের ওপর অংশটা চাঁদোয়া সৃষ্টি করে। এছাড়া বনভূমির বৃক্ষের শাখা প্রশাখায় প্রচুর পরিমাণে পরজীবী লতানো আগাছায় পরিপূর্ণ থাকায় দিনের বেলাতেও সূর্যের আলো অরণ্যের অভ্যন্তরে ভালোভাবে প্রবেশ করতে পারে না। অরণ্যের দিনের বেলা গোধূলির মতো আলো আধারিত অবস্থান বিরাজমান থাকায় বনভূমিকে চিরগোধূলি অঞ্চল বলা হয়। নেক্সট, হ্রদ অঞ্চল পশুপালন উন্নত কেন? হ্রদ অঞ্চল পশুপালনের উন্নতি হওয়ার কারণগুলো হল: 1. সহজলভ্য পশু খাদ্য। এখানে প্রচুর পরিমাণে ভুট্টা, ওট উৎপাদিত হয় এবং হে, ক্লোভার প্রভৃতি ঘাসেরও চাষ হয়। পশুখাদ্যের পর্যাপ্ত যোগান থাকায় এই অঞ্চল পশুপালনের বিশেষ একটি শ্রেষ্ঠ অঞ্চল হিসেবে পরিগণিত হয়েছে। বিস্তীর্ণ পশুচারণ ক্ষেত্র। বিস্তীর্ণ সমতল ক্ষেত্রে পশুগুলি অবাধে বিচরণ করতে পারে। 3. প্রয়োজনীয় জলের সরবরাহ। প্রয়োজনীয় জলের সরবরাহ এখানে রয়েছে।
4 পোষাদ দ্রব্যের সংরক্ষণ। শীতকাল জলবায়ুর জন্য দুধ, মাংস প্রভৃতি পচনশীল উৎপাদন সংরক্ষণ এখানে সহজ হয়। গবাদি পশু প্রতিপালন ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে খ্যাতির জন্য উইসকনসিন প্রদেশের অর্থাৎ মিশিগান ও সুপিরিয়র হ্রদ সংলগ্ন অপর নাম ডেয়ারি রাজ্য এবং সর্বাধিক পশু হত্যা, মাংস উৎপাদন ও সংরক্ষণের জন্য শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয়। নেক্সট, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় কিন্তু পূর্ব ঢাল শুষ্ক থাকে কেন? আরব সাগরের ওপর দিয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সরাসরি এসে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধাপ্রাপ্ত হয়। এর ফলে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে অর্থাৎ প্রতিভা ঢালে প্রচুর পরিমাণে শৈলক্ষে বৃষ্টিপাত হয়। অন্যদিকে এই পর্বত অতিক্রম করে বায়ু যখন পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল বা অনুবাদ ঢালে পৌঁছায় তখন বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়। তাছাড়া উপর থেকে নিচে নামে বলে বায়ু উষ্ণতাও বেড়ে যায়। এই জন্য পশ্চিমঘাট পর্বতের পূর্বঢাল সহ দাক্ষিণাত্যের অভ্যন্তরভাগের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত খুব কম হয়, তাই এখানে বৃষ্টিছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে। নেক্সট, হেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলে কেন? নিরক্ষরেখার উভয় পাশে বিশেষভাবে আমাজন নদী অববাহিকায় অধিকাংশ স্থান জুড়ে চিরহরিৎ বৃক্ষের অরণ্য দেখা যায়। এখানে বার্ষিক গড় উষ্ণতা 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় 250 থেকে 300 সেমি। এই রকম আবহাওয়ার জন্য এখানে গভীর অরণ্যের সৃষ্টি হয়েছে যা সেলভা নামে পরিচিত। এই বনভূমিতে প্রায় 4 লক্ষ উদ্ভিদ প্রজাতি দেখা যায়। এই বিপুল পরিমাণ উদ্ভিদ সারা পৃথিবীর প্রায় 20% অক্সিজেনের যোগান দেয়। এই কারণে সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। সাথে থাকে নিচের প্রশ্নগুলির অনধিক 80 শব্দের মধ্যে যে কোনো দুটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। প্রথম, শীতকালীন মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি প্রায় হয় না কেন? তার সঙ্গে রয়েছে কোরিওলিস বলের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 2+3 উত্তরটা দেখে নাও। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরের খাতায় নোট ডাউন করে নেবে। দেখে নাও। নেক্সট, নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে? স্থলবায়ু সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্যগুলি লেখো। 2+3 দেখে নাও। পার্থক্যটা দেখে নাও স্থলবায়ু ও সমুদ্রবায়ুর। এখানে বেশ কয়েকটি রয়েছে, এখান থেকে তোমরা 4টে থেকে 5টা লিখবে। নেক্সট, হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির কারণ উল্লেখ করো। দেখে নাও। 1, আকরিক লোহার সহজলভ্যতা। 2, কয়লা খনির সান্নিধ্য। 3, জলের সুবিধা। 4, সুলভ জলবিদ্যুৎ। 5, উন্নত পরিবহন ব্যবস্থা। 6, সহজলভ্য কাঁচামাল। 7, সহজলভ্য শ্রমিক ও পণ্যের চাহিদা। নেক্সট, দক্ষিণ আমেরিকা জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলো আলোচনা করো। দেখে নাও। 1 দিয়ে অক্ষাংশগত অবস্থান। 2, সমুদ্র থেকে দূরত্ব। 3, ভূমির উচ্চতা। 4, সমুদ্র স্রোত। 5, বায়ু প্রবাহ। দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিন। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিও। বছর ক্লাস 8-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 8-এর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তার থেকে তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিই। তোমরা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে।